ছাদ বাগানে মালবেরির গাছের সুন্দর ফলন। দেখুন, এই মালবেরি গাছটি আমার ছাদ বাগানের যে ফলনটা দিয়েছে সেটি সত্যি অসাধারণ। কী ধরনের ফলন লক্ষ্য করুন একটু। আমি সত্যি অবাক হয়েছি এই ফলন দেখে। কারণ গাছটি আমার বাগানে 1 বছর ধরে আছে। এর আগেও একবার ফলেছে, কিন্তু এত ফলন, এই যে দেখছেন, এইভাবে গাছটি প্রথম অবস্থায় এসেছিল। পাতা একটাও ছিল না, সব পাতা ঝরে গিয়েছিল এবং আস্তে আস্তে পাতাগুলো বের হয়। তখন গাছটি এমন এক অদ্ভুত পরিবেশে লাগছিল যে আমি ভাবছিলাম ভিডিও করব, কিন্তু করে উঠতে পারছিলাম না সময়ের অভাবে। যাই হোক, পাতাগুলো সম্পূর্ণ রূপ নেওয়াতে এবং মালবেরিগুলো যে দেখতে পাচ্ছেন বেরিয়ে আছে, সেগুলোতে গাছটি এক অতি প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। এর আগে শুধু পাতা ছিল না, শুধু মালবেরিগুলোই ঝুলছিল এবং সেগুলো আরও ভালো লাগছিল। কিন্তু যাই হোক, দীর্ঘ দিন অন্য কাজের সাথে ব্যস্ত থাকায় এই ভিডিওগুলো করতে পারিনি। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সকলের সঙ্গে শেয়ার করা এবং আমার এই চ্যানেলে ভিডিওগুলি সেভ অবস্থায় থাকা, যাতে আমি পরবর্তী ক্ষেত্রে এই ভিডিওগুলি দেখতে পাই। এই হচ্ছে আমার উদ্দেশ্য। এখানে এটা লং মালবেরি। এই মালবেরিটি আমি বোলপুর থেকে এনেছিলাম, আরামবাগ নার্সারি, বোলপুরে খুব বড় নার্সারি। তো ওখানে আমার চ্যানেলে ভিডিও আছে, সেখানে দেখুন গাছগুলি কী আকারে ধরে আছে। মালবেরি অসাধারণ, এবং মালবেরিগুলি দেখে গেলে একটা সাদা রঙের কালার নেয় এবং খেতে খুব সুস্বাদু। মালবেরিটা ছোট্ট ফলের ক্যারেটের মধ্যে আছে, যেখানে আমার ভার্মি কম্পোস্ট, বালি, কোকোপিট, বিভিন্ন যে মাটি মিক্সার যেভাবে করি সেভাবে করা যাচ্ছে। এবং এটি রিপোর্টও করা হয়নি, বেশ বছর দেড়েক হয়ে গেল, কোনো ধরনের রিপোর্ট হয়নি, সেভাবেই পড়ে রয়েছে। এবার আমি এই খোল ভিজানো জল পাতলা করে মাঝে মাঝে দিই, তাতেই এই সুন্দর রূপ ধারণ করেছে গাছটি। গাছটির পাতার রঙ কিন্তু খুব অসাধারণ, পাতাগুলো একদম সবুজ। গাছটি ফল ছাড়াও কিন্তু নিজের একটা সৌন্দর্য আলাদা আছে, সেই কারণে গাছটি আমাকে আরও ভালো লাগে। তার জন্য এই গাছটির মর্যাদা বা যাই বলুন না কেন, আমার কাছে অনেক বেশি। এটা আর একটা মালবেরি প্রজাতি, যেটা সাধারণ কথায় তুঁত বলে। এটা মালবেরিগুলো ছোট, এবং দেখুন এটা ধরার, দেখুন ধরেছে কি অসাধারণ, ধরেছে একদম পাগল করার মতো। এই মালবেরি এতটা ছোট এবং এর 3 ধরনের রং হবে। একটা পাকলে কালো হয়ে যায় সম্পূর্ণ, প্রথমে সবুজ আকারে হবে, তারপরে লাল হবে, দেখছেন লাল হয়ে আছে, এরপরে যে পাকলে কালো হয়ে যাবে। বেশিরভাগ মালবেরি আমার বাগানে কাঠবিড়ালিতে খায় এবং তা ভালোও লাগে। এবং অবশেষ যেগুলো থাকে, যেগুলো খেয়ে শেষ করতে পারে না, সেগুলো হয়তো আমাদের ছেলেগুলো যেগুলো আছে তারা খুব পছন্দ করে, এগুলো তারাই খায়। যাই হোক, ফল পাই কি না পাই সেটা নয়, প্রকৃতির একটা খুব সুন্দর বাতাবরণ সৃষ্টি হয় আমার হাত বাগানে। কাঠবিড়ালি আসে, এগুলো খায় এবং দেখতেও ভালোই লাগে। কিন্তু যে পরিমাণে ধরেছে এবছর, দেখছি সব কিছুই বেশি। এবছর আমের মুকুল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই বেশি, সেই কারণে জানি নাকি এটা এতটা বেশি ফলন হয়েছে। কিন্তু ফলন দেখলে মনে হবে যে না, গাছটিতে সমস্ত শক্তি যেন ফলনে লাগিয়েছে। এবং ছোটো ছোটো আকারে ধরে আছে, পাকলে কালো আকার নেবে, এত সুন্দর লাগে বলে বোঝানো যায় না। যাই হোক, দেখুন আমার চ্যানেলে এসে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই স্মৃতিপূর্ণ মুহূর্তগুলিকে আমি আমার চ্যানেলে সংরক্ষিত করতে পারি, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়।
সেই কারণে আরও এই চ্যানেলটি করা। ছাদ বাগান হয় আজ আছে, কাল থাকবে কি না তাও জানি না, কিন্তু আমার এই ভিডিও থাকবে, এই আশাতেই আমার এই চ্যানেল। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।